আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন, বলছেন রিজভী। জানাবো যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি। জানাবো সচিবালয়ে আগুন, 7 দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। এবং সর্বশেষ জানাবো পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন, বলছেন রিজভী। শেখ হাসিনা ও তার দোসরদের নথি যাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা, অনেক নথি পড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। রিজভী বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা ভারাক্ত, ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে ভারাক্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন লেগে যায়। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিজভী। এদিকে সাইবার নিরাপত্তা আইনের খসড়া ভালো কিছু দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন রিজভী। বলেন, আমার মনে হয় কালোর মধ্যে কালো রয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে সাবেক এই ছাত্র নেতা বলেন, কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? ভারত সবকিছু জেনে বুঝে শেখ হাসিনাকে কিভাবে আশ্রয় দেয়? প্রশ্ন রেখে রিজভী বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নথি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরবর্তীত পরিস্থিতিতে বাংলাদেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একটা হচ্ছে বিএনপি সহ মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় দলগুলো। এজন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান। বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো। এজন্য সংস্কারের বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান নেতারা। জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের কথা ভাবা হচ্ছে। তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতাও চায় না। বিএনপি নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপি মনে করছেন, কোনো মহল সরকারকে বেকায়দা ফেলে বিভিন্ন পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। রাজনৈতিক দলের নেতারা বলেন, মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহাওয়া তৈরি এবং সরকারের উপর নির্বাচনের চাপ বাড়ানো। নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে নির্বাচন চায় দলগুলোর নেতারা। এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপি লিয়াজু কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন, সভা সমাবেশে যে যাই বলুক না কেন, ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। দীর্ঘ 15 বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে, এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে। এখন যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক হবে। এমন প্রেক্ষাপটে সোমবার ঠাকুরগাঁয়ে এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি সবার উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? যদি পরিবর্তন চান তবে 5 আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ যুগান্তরকে বলেন, মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে। বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে দলের অবস্থান পরিষ্কার করে বলেছেন, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো প্রধানতম সংস্কার বলে মনে করি। এই সরকারের প্রধান ও প্রথম দায়িত্ব হলো একটি সুনির্দিষ্ট, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার আছে। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখেছি, এই ক্ষেত্রে সংস্কার 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা না। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, গণতন্ত্রের যাত্রাপথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি। ভোটের জন্য সবাই অপেক্ষা করছে, তাই যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার ভোটের প্রয়োজনে করতে হবে। গত প্রায় 15 বছর থেকে বিএনপির মিত্রদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত 50টি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে যুগপৎ আন্দোলন করেছে বিএনপি।
যোগ্যতা না থাকলে বাংলাদেশের জামাত ইসলামী অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ছিল। এসব দলের অন্তত আরো 12 জন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এই সভা সমাবেশের দলগুলোর নেতারা যাই বক্তব্য দিক না কেন, আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে তারা সন্তুষ্ট হতে পারেননি। ফলে তারা সরকারের উপর চাপ বাড়াতে মাঠের কর্মসূচির কথা ভাবছেন। বিএনপি সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও বেশিরভাগ সদস্য মনে করেন সরকার আদৌ নির্বাচন দিতে চায় কিনা তা নিয়ে সংশয় আছে। সরকারের কিছু কর্মকাণ্ড ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে গড়িমসি দেখে নেতাদের মধ্যে এই শঙ্কা তৈরি হয়েছে। গত কয়েকদিন 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এসব বৈঠকে স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য বলেন, সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না, তবে দেশের জেলা উপজেলা পর্যায়ে বড় ধরনের সমাবেশ করা যেতে পারে। এসব সমাবেশের লক্ষ্য থাকবে নির্বাচনী আবহাওয়া তৈরি করা। দেশব্যাপী নির্বাচনী আমেজ তৈরি করতে পারলে সরকারের উপর তা চাপ হিসেবে কাজ করবে। মঙ্গলবার পর্যন্ত দলীয় জোটে থাকা 12 জন, জাতীয় সম্ভাবনা জোটে থাকা 11 দল সহ মোট 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। সব বৈঠকে মিত্র দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবে বলেও মত দেন নেতারা। সেখানে জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান, যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে 2025 সাল অতিক্রম করতে পারে না, এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে, পতিত ফ্যাসিবাদের দোসররা আরো শক্তিশালী সঞ্চয় করে গভীর ষড়যন্ত্রে নামবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে। জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ বলেন, আমরাও দ্রুত নির্বাচন চাই, কারণ মানুষ দীর্ঘ বছর ধরে ভোট দিতে পারেনি। আমরা চাই একটা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ। সংস্কার নামে নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার বর্তমান সরকার করবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। সংসদের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকার চাই। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন করে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তেমন আগামীতে প্রয়োজনীয় নির্বাচনের দাবিতে আন্দোলন হবে। আমরা আরেকটি 111 সরকার চাই না। এই সরকার ছত্র ছাড়াই আরেকটা কেস পার্টি তৈরি হোক, এটাও চাই না। সচিবালয়ে আগুন, 7 দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার 7 সদস্যের এই কমিটি গঠন করা হয়। সরকারি মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য যুক্ত কোঅপ্ট করতে পারবে। কমিটি আগামী 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির আহ্বায়ক মোহাম্মদ খালেদ রহিম, তিনি মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা মাঠ প্রশাসন, সংসদ সদস্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদা নিচে নয়। কমিটি কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস, কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং তা জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করা। অগ্নিকাণ্ডের উৎস, কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।